সবাইকে ঈদ মুবারক বলো। টিকটক ঈদের নামাজ শেষ করে উল্টা দিক দিয়ে বাড়ি যাচ্ছে। আসসালামু আলাইকুম, আজকে ঈদ উল ফিতর, সবাইকে ঈদ মুবারক। আর সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম, রাস্তায় এসে দেখি, তারপর রাস্তা থেকে এসে আমি গোসল টোসল করে নতুন পায়জামা পাঞ্জাবি পরে আমরা সবাই ঈদগাহের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর সবাই একটু দুষ্টামি করতেছি। যোদ্ধা কিছু বলো, সবাইকে ঈদ মুবারক বলো। আমাদের ঈদগাহটা মূলত বামন্দি মধ্যপাড়ার মধ্যে পড়েছে, যার কারণে আমরা পশ্চিম পাড়ার মানুষ একটু হেঁটে যেতে হয়। আর ঈদের মধ্যে কিন্তু হাইটা নামাজে যাইতে খুবই ভালো লাগে। তো নামাজের সময় একটু বৃষ্টি ছিল, তো নামাজ শেষে আমরা ঈদের নামাজ শেষ করে উল্টা দিক দিয়ে বাড়ি যাচ্ছি। তো ঈদগার পাশেই আমাদের একটা পুরানো হাসপাতাল আছে, আর এখানে দুই একটা মোগল স্থাপত্য আছে। জায়গাটা সরকারি, খুবই সুন্দর এই জায়গাটা, সবুজ দুবলা। এখানে আমরা সবাই ছবি তুলবো, ভিডিও করব, ফটোশ্যুট করব। তো এখানে আমরা সবাই ছবি তুলতাছি এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি তাদের পোস্ট কত সুন্দর। এটা হলো আমার বন্ধু ফায়েজ, ও আছে ছবি তুলতে। তোমারটা কি ফোন দেখি? আইফোন, সবাই আইফোন। তুমি স্টেপ পড়ো নাই? তো হলো না। তারপর আমিও একটা স্লো মোশন ভিডিও করে নিলাম এবং চলে গেলাম কবরস্থানের উদ্দেশ্যে। তো সাথে ছিল আমার ভাগিনা, তাকে দেখিয়ে আনবো আমার বাবার কবর, মানে তার নানার কবর। আর এটাই হলো আমাদের কবরস্থান। তো দোয়া শেষ করে এখন বাড়ি চলে যাব। ঈদের নামাজ শেষ করে অন্য রাস্তা দিয়ে বাড়ি চলে যাওয়াটাই উত্তম। তো প্রথমে গোরস্থানে গেলাম, কবরস্থানে আমার বাবা, আমার দাদা, দাদি, নানা, তারা মৃত। আমার আরো আত্মীয় স্বজন অনেকেই অন্ধকার কবরে। তো তাদের জন্য দোয়া করে কবরস্থান থেকেই এই রাস্তা দিয়ে আমাদের বাড়ি যাওয়া যায়, চক দিয়ে। তো এখান দিয়ে আমি বাড়ি চলে যাচ্ছি। আমার সাথে আমার বাগিনা ছিল। তো সবাই দোয়া করবেন আমার বাবার জন্য। আমার বাবা আরো 10 বছর আগে মারা গিয়েছে, ওনার জন্য সবাই দোয়া করবেন যেন আল্লাহ জান্নাতবাসী করেন। এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি পড়ালেখায় ভালো করতে পারি।